মদিনায় খবর হয়ে গেল। বশির, গভর্নর বশির বলতেছেন, কতল আলে হুসাইন কারবালা, কতল আলে হুসাইন কারবালা। একজন বিবি তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসে বলতেছেন, বশির, কোন হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে? বলে নওসায়ে হুসাইন। বলে ফাতেমার লাডলা? বলে হ্যাঁ। শেরে আলী, হায়দারে কার্রার, মাওলা আলী মুশকিল কুশার, লাগতে জিগার? বলে হ্যাঁ। বলে রাসূলুল্লাহ যাদেরকে বেটা বলেছে সে? বলে হ্যাঁ। বলে বশির, আরে আব্বাস আলমদার তো সাথে ছিল। বলে বিবি, আব্বাস আলমদার আগেই শহীদ হয়ে গেছে। তখন বিবি বলতেছেন, আব্বাস আলমদারের শক্তি কি তুমি জানো? আব্বাস আলমদারের শক্তি কি তুমি জানো? তখন বশির বুঝতে পারলেন তো আব্বাস আলমদারের আম্মা উম্মুল বানী বললেন, আম্মি যান, আব্বাস আলমদার না আগেই শহীদ হয়ে গেছে। বলে কিভাবে শহীদ হয়ে গেল বশির? বলে পিছন থেকে না নেজা মেরে এবং তার দুই বাহু কেটে ফেলেছিল। বলে কিভাবে? বলে যখন নাকি আব্বাস আলমদার খেমার মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে বলতেছেন, আকাও মাওলা, এক এক করে তো সকলে শহীদ হয়ে গেল, তা আপনি আমাকে একটু হুকুম দেন, আমি কারবালার জমিনে ওদের সাথে আমি একটু যুদ্ধ করি। তো ইমাম পাক বললেন যে না আব্বাস, তুমি কমান্ডার আছো, তুমি সৈন্য দলের কমান্ডার আছো। আব্বাস আলমদার বলতেছেন, ইমাম পাক, সব সৈন্য শহীদ হয়ে গেল আর আপনি বলতেছেন আমি কমান্ডার। আমার সৈন্যই যদি না থাকে তাহলে আমার এই কমান্ডার দিয়ে আমার কি হবে? যেই দিন বড় ইমাম পাকের দেহ মুবারকটা রওজার কাছে নিয়ে যাওয়া হলো, মুয়াবিয়ার লোকেরা কি করলো? বড় ইমাম পাকের খাটিয়ার উপরে এত তীর মারলো, এত তীর মারলো, পোড়া তীর দিয়ে তার লাশটাকে ভরে দিয়ে দিয়েছিল। সেই দিন আমি তরবারি উঠাইছিলাম, আপনি ইমাম পাক বলেছিলেন, আব্বাস খবরদার এখানে তুমি রক্তাক্ত করো না, আমার মিয়া ভাইকে যখন ওরা থাকতে দিচ্ছে না, আমরা জান্নাতের সর্দার আছি, আমরা জান্নাতের মালিক আছি, আব্বাস তুমি তরবারি চালাও না, তাহলে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। বলে আকাও মাওলা, দেখতেছেন না মুনাফিকরা কি করতেছে? বলে না আব্বাস, তুমি খামোশ হয়ে যাও, আমি ইমাম বলতেছি, আমি যুগের ইমাম, এখন আমি হুকুম দিচ্ছি, তুমি খবরদার তরবারি চালাবো না। মাওলা, তাহলে আমি কখন চালাবো? আপনি বলেছিলেন যেই দিন আমার সাথে কারবালায় যাবা আব্বাস, সেই দিন তুমি কারবালার জমিনে তুমি তোমার তরবারি চালাবা। আকাও মাওলা, আজ তো সেই কারবালা মাওলা, মাওলা আজ তো সেই এমন এক অন্তিম সজ্জায়, এমন এক মুহূর্তে এসে পৌঁছেছি মাওলা, এখনো কি আপনি আমাকে হুকুম দেবেন?